লেখক সুব্রত সরকার। আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল, ফিসফিস করেই বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার কানটাকে টেনে কাছে এনে মা বলেছিল, কাউকে বলবি না তো। আমি বললাম, কি? আগে বল, বলবি না? আমি বললাম, না, বলবো না। মা বলল, দুর্গার কটা হাত? আমি বললাম, 10টা হাত। মা বলল, কোনো দিনই দুর্গার 10টা হাত ছিল না। প্রথম দিন 2টো ছিল, তারপর 3টে, তারপর 4টে। এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো? তুই 2টো হাত নিয়েই পৃথিবীতে এসেছিস, তোর কি কোনোদিন 4টে হাত হবে? দুর্গার হাত প্রথমে 2টোই ছিল, আজও 2টোই আছে। 100 বছর পরেও 2টোই থাকবে। মা যেদিন কথাটা ফিসফিসে বলেছিল, সেই ফিসফাসানোর বয়স 100 বছর না হলেও 50 হলো। মাকে কথা দিয়েছিলাম, কাউকে বলবো না, বলিনি। আজ লিখলাম। আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটা মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বেমালুম ধরা পড়ে। টোটো করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধারীকে, তোমরা এবারে তুলসী লাগাতে দেবে তো? সেটা ছিল কজাগরির আগে। দীপাবলিতে কোনো দ্বীপ জ্বলেনি সেবার। আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন, কিন্তু গীতার একটা অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত। 50 বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ। দুর্গার 10 হাত ছিল না কখনোই, আজও নেই। ফিসফিস করে নয়, এসপ্ল্যানেডে দাঁড়িয়ে চিৎকার করে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা। দুর্গার 2টো হাত। তাকিয়ে দেখো, 2টো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিল, সেটা 10 হাত থাকলেও অনেকেই পারবে না। এখানেই মেটাফোরের জয়, রূপকের উদ্যাপন। যে মানুষটি কল্পনা করেছিল 10 হাতের, তিনি একজন বড় কবি, বাল্মীকির সমান। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়েই এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই। বর পঙ্গু। পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন। সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে স্কুলেও নিয়ে যেতেন। পরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, 1 তালা বাড়ি বানালেন। বর মারা গেল। ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল।
ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতার প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলি দিকে যদি দশাত না থাকে তো কার দশাত আছে? এই শিউলি দিকে যদি আমি দুর্গা না বলতে পারি, তাহলে মাটি দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে দুর্গা। যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় 8টা ইট নিয়ে প্রমোটরের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উঠে নাছায় বিজ্ঞানী হিসাবে যোগ দিলেন, সে কি দুর্গা নয়? কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল, তখন কি মনে হয়নি আরে একটা দুর্গা ছাই হয়ে গেল? তারপরে দেখলাম সেই ছাই থেকে আর নতুন দুর্গা বেরিয়ে এলো। তাদের কারোর 10 হাত নেই, সবারই 2টো করেই হাত। আমার চোখে দুর্গা মানে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটা মেয়ের মধ্যে একটা লুকানো দুর্গা আছে। প্রতিটা মেয়ের মধ্যে 8টা লুকানো হাত রয়েছে। একটা একটা করে সেই হাত বার করে দিয়ে আসার নামই দুর্গা পূজা। আর সেই পুজোর গল্পের নাম শিউলি।